বিসমিল্লাহির রহমানির রহিম। রহনপুর PM আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যার জনমিতিক উপাদান। জনসংখ্যা ভূগোলের প্রধান উপাদান জনগোষ্ঠী। জনসংখ্যা ভূগোল বিষয়ভিত্তিক ভূগোলের অধ্যয়নের এই অবিচ্ছেদ্য অংশ। একটি দেশের বা কোনো অঞ্চলের জনসংখ্যার বণ্টন, কাঠামো, বৃদ্ধির স্থানিক পার্থক্য, জন্ম মৃত্যু হার এবং অভিগমন প্রভৃতি জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। পৃথিবীর যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন সে দেশের জনসংখ্যার উপর বহুল পরিমাণে নির্ভরশীল। জনসংখ্যার পরিমাপের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর 9ম বৃহত্তম দেশ। এদেশের জনসংখ্যা সমস্যা 1 নম্বর সমস্যা খাদ্য ঘাটতি, কৃষিজমিতে অতিরিক্ত জনসংখ্যার বাসস্থান, বেকার সমস্যা, বাংলাদেশের নিত্য নৈমিত্তিক সমস্যা। জনসংখ্যা বৃদ্ধি রোধ, জন্ম নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সরকার একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে এবং দেশের প্রতিটি অঞ্চলে ইতিপূর্বে একটি পরিবার পরিকল্পনা গ্রহণ করেছে। জনসংখ্যা জনমিতিক উপাদান। জনসংখ্যা ভূগোলে মানব ভূগোলের গুরুত্বপূর্ণ শাখা। সমকালীন ভূগোলের অধ্যয়নের শাখার সঙ্গে সঙ্গতি রেখে 1950 সালের পর জনসংখ্যা ভূগোল একটি বিষয় হিসেবে আত্মপ্রকাশ করে। জনসংখ্যা ভূগোলের প্রধান আলোচ্য বিষয় মানবজাতি হওয়ায় মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত বিভিন্ন উপাদান জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু। জনসংখ্যা কি? জনসংখ্যা বলতে আমরা পৃথিবীর ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বা একটি নির্দিষ্ট দেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠীকে বোঝায়। সাধারণত জনসংখ্যার জনমিতিক উপাদান বলতে একটি দেশের জনসংখ্যার আকার, জন্মহার, মৃত্যুহার, বয়স, লিঙ্গ, অভিগমনকে বোঝায়। জনসংখ্যার জনমিতিক উপাদান। এই জনসংখ্যার জনমিতিক উপাদানগুলো হচ্ছে আকার, বয়স কাঠামো, শিশু ও অপ্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক, নারী পুরুষ অনুপাত, জন্মহার, মৃত্যুহার, ধর্মভিত্তিক কাঠামো, শিক্ষাভিত্তিক কাঠামো, ভাষাগত কাঠামো। এখানে বয়স কাঠামোকে আরও 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিশু, অপ্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ। 4 ভাগে: শিশু, অপ্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধ। এছাড়াও ঘনত্ব, মাথাপিছু আয়, নির্ভরশীলতার অনুপাত, জনসংখ্যা প্রবৃদ্ধি, অভিগমন, জনসংখ্যার বণ্টন, নরগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো, জনসংখ্যার বয়স কাঠামো। এছাড়া এই বয়স কাঠামোকে আবার বৈবাহিক অবস্থা, পারিবারিক ও খানা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ইত্যাদি বিভিন্ন উপাদানে ভাগ করা হয়েছে। কাজে জনসংখ্যার জনভিত্তিক উপাদানগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে আকার। জনসংখ্যার আকার বলতে পৃথিবীর যে কোনো দেশের জনসংখ্যার মোট সংখ্যা বোঝানো হয়েছে। জনসংখ্যার আকারগত জনশক্তি, শ্রম বিভাজন, উৎপাদন প্রভৃতি বিষয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। পৃথিবীর বিভিন্ন জনসংখ্যার আকারগত উপাদানের বৈশিষ্ট্য পর্যালোচনা করলে সেগুলোর মধ্যে ব্যাপক পার্থক্য বা তারতম্য পরিলক্ষিত হয়। এগুলো হচ্ছে বয়স কাঠামো। তারপর হচ্ছে বয়স কাঠামো। বয়স কাঠামো পৃথিবীর যে কোনো দেশের জনসংখ্যার নিজস্ব বৃদ্ধির সম্ভাবনা নির্দেশ করে। এর উপরই প্রজননশীলতা ও মরণশীলতা নির্ভরশীল। এছাড়া বয়স কাঠামোর সঙ্গে অর্থনৈতিক উপাদান, উৎপাদন সম্ভাবনাও জড়িত। একটি দেশের বয়সভিত্তিক কোনো জনসংখ্যাকে প্রধানত 3টি বয়স শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে শিশু ও প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। শিশু,
অপ্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ। শিশু ও অপ্রাপ্তবয়স্ক উন্নত দেশে এই শ্রেণীর জনসংখ্যা হ্রাস পাচ্ছে, কারণ এসব দেশে জন্মহার কম। বাংলাদেশের মোট বয়স ভিত্তিতে কোনো জনসংখ্যাকে অর্ধেক এই বয়স দলের ধরা হয়। প্রাপ্তবয়স্ক হচ্ছে পৃথিবীর উন্নত দেশে শিশু জন্মহার কম হওয়ায় পৃথিবীর উন্নত দেশে শিশু জন্মহার কম হয়, তুলনামূলকভাবে প্রাপ্তবয়স্ক সংখ্যা বেশি দেখা যায়। বৃদ্ধ 60 বছর বা ততোর্ধ্ব। উন্নত বিশ্বে এই শ্রেণীর জনসংখ্যা বেশি, কারণ চিকিৎসা বিজ্ঞান উন্নতি ও খাদ্যাভ্যাসের কারণে এদের মধ্যে মৃত্যুর হার কম। পৃথিবীর প্রায় প্রতিটি উন্নত দেশে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা সাধারণত কম। মোট জনসংখ্যার 20% উন্নয়নশীল দেশে এই হার প্রায় অর্ধেক। তারপর হচ্ছে নারী ও পুরুষ অনুপাত। নারী ও পুরুষ অনুপাত সাধারণত নারী পুরুষ অনুপাত দ্বারা এইরূপ লিঙ্গভিত্তিক বৈশিষ্ট্যের গঠন নির্দেশ করে। মোট নারী ও মোট পুরুষের অনুপাত দ্বারা জনসংখ্যা লিঙ্গভিত্তিক কাঠামো গঠন নির্দেশ করা যেতে পারে। নারী পুরুষ অনুপাত সূত্র হচ্ছে মোট মহিলার সংখ্যা মোট পুরুষের সংখ্যা গুণ 100। জন্মহার একটি দেশের একটি নির্দিষ্ট সময় জনসংখ্যা জন্মগ্রহণকারী মোট শিশু সংখ্যার অনুপাতকে জন্মহার বলে। জনসংখ্যার জনমতিক পরিবর্তন প্রক্রিয়ায় জন্মহার পরিমাপের উপযোগিতা রয়েছে, কারণ একটি দেশের আর্থসামাজিক ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ, মূল্যায়ন, জনসংখ্যার জনমিতিক ভারসাম্য রক্ষা প্রভৃতি বিষয়ে জনসংখ্যার সঠিকভাবে বর্ণনা ক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে। একটি বছরে একটি দেশের নতুন শিশুর জন্মসংখ্যাকে উক্ত বছরের মাঝামাঝি সময়ে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে 1000 দ্বারা গুণ করলে অশোধিত বা জন্মহার পাওয়া যায়। যেমন স্থূল জন্মহার কোনো বছরে জন্ম নেওয়া সন্তানের মোট সংখ্যা ভাগ বছরের মধ্যকালীন মোট সংখ্যা গুণ 100। মৃত্যুহার একটি দেশের একটি নির্দিষ্ট সময় জনসংখ্যার মোট মৃত্যুর সংখ্যা অনুপাতকে মৃত্যুহার বলে। প্রতি বছর মোট জনসংখ্যার কতজন মানুষ মৃত্যুবরণ করে তা নির্ণয় করে মৃত্যুর সংখ্যাকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু মৃত্যুর সংখ্যা পাওয়া যায়। তারপর উক্ত মাথাপিছু ফলকে 1000 দ্বারা গুণ করা হলে প্রতি হাজারে মৃত্যুর হার পাওয়া যায়। 1 বছর কাল বা সময়ের মধ্যে প্রতি 1000 মৃত্যুর সংখ্যা অশোধিত জন্মহার মৃত্যুহার প্রকাশ করে। মানুষের প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা সেবা, আধুনিক চিকিৎসা সহজলভ্যতা, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি মৃত্যু হারে যথেষ্ট প্রভাব বিস্তার করে। ধর্মভিত্তিক কাঠামো পৃথিবীর উন্নত উন্নয়নশীল দেশের জনসংখ্যার মধ্যে ধর্মভিত্তিক কাঠামোর পার্থক্য বিদ্যমান। যেমন উন্নয়নশীল দেশে বাংলাদেশের 85% মুসলমান, 13% হিন্দু, অবশিষ্ট খ্রিস্টান, বৌদ্ধ এবং উপজাতীয় ধর্মের লোক বাস করে। অন্যদিকে উন্নত দেশে যুক্তরাষ্ট্রে 85% খ্রিস্টান, অবশিষ্ট মুসলমান, হিন্দু, বৌদ্ধ ধর্মের লোক বাস করে। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে চীন, সেখানে 90% লোক বৌদ্ধ, বাকি মুসলমান, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের লোক বাস করে। শিক্ষাভিত্তিক কাঠামো একটি দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য শিক্ষিত দক্ষ জনসংখ্যার শক্তি একান্ত প্রয়োজন, অথচ এই শিক্ষার হার পৃথিবীর উন্নত দেশের বা উন্নয়নশীল দেশের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের 1 থেকে 15 বছরের ছেলে মেয়েদের বাদ দিয়ে শিক্ষিত জনসংখ্যার হার গণনা করা হয়। অপরদিকে উন্নয়নশীল দেশে সব বয়সের জনসংখ্যা একত্রিত করে শিক্ষিতের হার বের করা হয়। যেমন ইউরোপ মহাদেশে উন্নত দেশগুলোতে 90% উপরে শিক্ষিতের হার, আফ্রিকার অনুন্নত দেশে 20% নিচে শিক্ষিতের হার পাওয়া যায়। ভাষাগত কাঠামো জনসংখ্যার জনমিতিক উপাদান ভাষা একটি গুরুত্বপূর্ণ কাঠামো। মানুষের ভাব আদান প্রদান, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য তথা সামাজিক জীবনযাপনের ক্ষেত্রে ভাষার যথেষ্ট গুরুত্ব রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা প্রচলিত রয়েছে। পৃথিবীতে 2500 থেকে 3500 প্রকার ভাষার মানুষ কথা বলে। এছাড়াও জনসংখ্যার জনমিতিক উপাদানগুলো হচ্ছে ঘনত্ব, মাথাপিছু আয়,
মাথাপিছু ভূমি, নির্ভরশীলতার অনুপাত, জনসংখ্যা প্রবৃদ্ধি, অভিগমন, জনসংখ্যার বণ্টন, নরগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো, জনসংখ্যার বয়স কাঠামো। সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোগুলো হচ্ছে বৈবাহিক অবস্থা, পরিবার ও খানা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড। জনসংখ্যার বয়স কাঠামোকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বয়োগোষ্ঠী এবং বয় পিরামিড। আচ্ছা, তাহলে আমরা ঘনত্ব বলতে কি বুঝি? ঘনত্ব বলতে একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাকে ওই দেশের জনসংখ্যার ঘনত্ব বলে। কোনো দেশের জনসংখ্যাকে ওই দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যাবে। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে কোনো দেশের মোট জনসংখ্যা ভাগ দেশের মোট আয়তন। যেমন বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন। মাথাপিছু আয় একটি দেশের জনপ্রতি বাৎসরিক আয়কে মাথাপিছু আয় বলে। 10,000 হবে। একটি দেশের জনপ্রতি বাৎসরিক আয়কে মাথাপিছু আয় বলে। মাথাপিছু আয় হচ্ছে মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। যেমন বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় হচ্ছে 1,42,862 টাকা। মাথাপিছু ভূমি কোনো দেশের জনপ্রতি জমির পরিমাণকে ওই দেশের মানুষের মাথাপিছু ভূমি বলে। মাথাপিছু ভূমি মোট জনসংখ্যার পরিমাণ ভাগ মোট জনসংখ্যা। জনসংখ্যার বয়স কাঠামো। জনসংখ্যার বয়স কাঠামো একটি অন্যতম সামাজিক জনমিতিক উপাদান। জনসংখ্যার বয়স কাঠামো জন্মহার, মৃত্যুহার, অভিগমন দ্বারা প্রভাবিত হয়। বয়স কাঠামো নির্ণয়ের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, যেমন বয়োগোষ্ঠী, বয় পিরামিড, বয়সূচক। বয়োগোষ্ঠী কি? জনসংখ্যাকে সাধারণত 10 বছর ব্যবধানে বয়োগোষ্ঠী সমূহে ভাগ করা যায়। যেমন এই বয়োগোষ্ঠীকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিশু বয়োগোষ্ঠীকে, শিশু, পূর্ণবয়স্ক এবং বৃদ্ধ। বয়পিরামিড। বয়পিরামিড কি? একটি নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পৌনঃপুনিক বিন্যাস বিশিষ্ট হিস্টোগ্রাম বা আয়তলেখকে বয়পিরামিড বলে। বয়পিরামিড অঞ্চলের জন্য নির্বাচিত জনসংখ্যার নারী পুরুষকে প্রকৃত জনসংখ্যা অথবা শতকরা হিসাবে পৃথক করার পর নির্দিষ্ট বয় গ্রুপের বিপরীতে ডান পাশে নারীর এবং বাম পাশে পুরুষের সংখ্যা বসিয়ে চিত্র অঙ্কন করা হয়। নির্ভরশীলতার অনুপাত। জনসংখ্যার যে অংশ কর্মক্ষম মানুষের উপর নির্ভরশীল তাদের নির্ভরশীল জনসংখ্যা বলে। নির্ভরশীল জনসংখ্যা হচ্ছে জনসংখ্যার যে অংশ কর্মক্ষম মানুষের উপর নির্ভরশীল নয় তাদের নির্ভরশীল জনসংখ্যা বলে। নির্ভরশীল জনসংখ্যা ও কর্মক্ষম মানুষের মোট সংখ্যার অনুপাতকে নির্ভরশীলতা অনুপাত বলে। জনসংখ্যা 0 থেকে 14 এবং 60 ঊর্ধ্ব বয়সের মানুষের যোগফলকে 15 থেকে 69 বয়সের লোক সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে নির্ভরশীলতার অনুপাত বলে। জনসংখ্যা প্রবৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির হারে জনসংখ্যা প্রবৃদ্ধি। কোনো দেশের জনসংখ্যা কীভাবে বৃদ্ধি পেয়েছিল, বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতেও বৃদ্ধি পাবে, তা এই জনসংখ্যা প্রবৃদ্ধিতে দেখানো হয়। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 2011 বাংলাদেশের বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 1.37 ভাগ। অভিগমন বলতে সাধারণত কোনো জায়গায় বহুদিন স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের বা বিচরণের প্রক্রিয়াকে বোঝায়। জনসংখ্যার বণ্টন। জনসংখ্যার বিন্যাস বিশ্বের সব জায়গায় সমান নয়। কোথাও জনসংখ্যা নিবিড়, কোথাও বিরল, আবার কোথাও জনবহুল, জনমানবহীন। তাই জনসংখ্যার বৈশিষ্ট্য পর্যালোচনার ক্ষেত্রে এই উপাদানটি গুরুত্বপূর্ণ। নরগোষ্ঠী। প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানবজাতিকে 4টি ভাগে ভাগ করা যায়: ককেশীয় বা ককেশয়েড, মঙ্গোলীয় বা মঙ্গোলয়েড, নিগ্রো, অস্ট্রেলীয় বা অস্ট্রালয়েড। এই নরগোষ্ঠীর প্রভাব জনসংখ্যার বৈশিষ্ট্য পরিবর্তনে প্রভাব ফেলে। সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো। জনসংখ্যার সামাজিক সাংস্কৃতিক কাঠামো জনমিতিক হিসাবে গুরুত্বপূর্ণ।
উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ স্থানে জনসংখ্যার ভাষা, শিক্ষা, পেশা, আচার ব্যবহার, রীতি, ধর্ম, বৈবাহিক অবস্থা, জাতীয়তা ইত্যাদি নানা বিষয় আলোচনা করা হয়। এই কাঠামোগত উপাদান যেমন বৈবাহিক অবস্থা, পরিবার ও খানা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড এইসব ভাগে ভাগ করা যায়। বৈবাহিক অবস্থা কি? বিবাহ হলো একটি মানুষের আইনগত সত্যতা। বৈবাহিক অবস্থা সে দেশের জনভিত্তিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। উন্নত দেশের স্ত্রীর গড় বয়স অনুন্নত দেশের তুলনায় অধিক হয়ে থাকে। পরিবার ও খানা। পরিবার বলতে একটি সামাজিক দলকে বোঝায় যার মূল ভিত্তি বিবাহ। অন্যদিকে খানা বলতে বোঝায় যেখানে অনেকগুলো পরিবার একত্রে বাস করে এবং আহারের ব্যবস্থা করে। পরিবার ও খানার সংখ্যা ও আকার বসতির বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। পরিবার কয়েক ধরনের হয়ে থাকে, যেমন একক পরিবার, যৌথ পরিবার। আবার খানা কয়েক ধরনের হয়ে থাকে, প্রাইভেট এবং প্রাতিষ্ঠানিক। অর্থনৈতিক কর্মকাণ্ড। কোনো জনগোষ্ঠীর কত ভাগ কর্মক্ষম বা কোনো পেশায় নিয়োজিত, এদের মধ্যে কতজন শিল্পে, এই শ্রেণীতে কৃষি, বন, মৎস্য শিকার পেশা, মৃৎশিল্প, বস্ত্রশিল্প, নির্মাণ, কাঠের কাজ, আসবাবপত্র, হুঁশিয়ারি, আবার কতজন বেকার রয়েছে। কাজেই আমাদের জনমিতিক উপাদান, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জনমিতিক উপাদান। আর এই জনমিতিক উপাদানগুলো আমরা আলোচনা করলাম। এই পয়েন্টগুলো আমি আবারও একটা একটা করে বলছি। বয়স কাঠামো, প্রথম হচ্ছে আকার, তারপর হচ্ছে বয়স কাঠামো। এই বয়স কাঠামোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা শিশু ও প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ। এরপর হচ্ছে নারী পুরুষ অনুপাত। নারী পুরুষ অনুপাতে তারপর হচ্ছে জন্মহার, মৃত্যুহার, ধর্মভিত্তিক কাঠামো, শিক্ষাভিত্তিক কাঠামো, ভাষাগত কাঠামো। এছাড়াও রয়েছে ঘনত্ব, মাথাপিছু আয়, মাথাপিছু ভূমি, নির্ভরশীলতার অনুপাত, জনসংখ্যা প্রবৃদ্ধি, অভিগমন, জনসংখ্যার বন্টন, নরগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো, জনসংখ্যার বয়স কাঠামো। বয়স কাঠামোকে 2 ভাগে ভাগ করা হয়, বয়গোষ্ঠী এবং বয় পিরামিড। এছাড়া সামাজিক সাংস্কৃতিক কাঠামোকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বৈবাহিক অবস্থা, পরিবার ও খানা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড। আজকের ক্লাসের আমি এখানেই শেষ করছি। সামনের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।